ভারত চাচ্ছে আমরা যদি করিডোর না দেই, যেহেতু ইন্ডিয়া চাচ্ছে না, আমাদের বাংলাদেশে যে সকল আপনার ইন্ডিয়ান পন্থী লোক ভাইরা আছেন, এরাও কিন্তু আপনার জেনে না জেনে করিডোরের বিপক্ষে যাচ্ছে। কুকি চীন আছে আমাদের বাংলাদেশে 12,000 কুকি চীনের জন্য 45,000 দ্রেজ। এই সমস্ত কিছু আমার মনে হচ্ছে একটা ভারতের একটা প্রপাগান্ডা। আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা অশান্তির আগুন চলছে এবং এরই মধ্যে আপনার আরেকটা ঝামেলা তৈরি হয়েছে রোহিঙ্গাদেরকে নিয়ে। এখন রোহিঙ্গাদের তো অবশ্যই পাঠাতে হবে তাদের দেশে। এখন রোহিঙ্গাদের তাদের দেশে পাঠাতে গেলে কার কার সাথে সম্পর্ক রাখা লাগবে এটা আমাদের ভাবতে হবে। এখন ভারত আপনার আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে এবং জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে। চীন আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে এবং জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে। তাহলে আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো? এখন এদিকে আপনার পশ্চিমা বিশ্ব চায় আরাকান কেন্দ্রিক একটা নতুন রাষ্ট্র তৈরি হোক। নতুন রাষ্ট্র তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এই নতুন রাষ্ট্র যারা তৈরি করছে তাদের সাথে কি আমরা শত্রুতা তৈরি করব, নাকি তাদের সাথে সম্পর্ক রেখে আসলে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়ে আমরা আসলে আমাদের এই যে আমাদের বাংলাদেশে যে চাপ, রোহিঙ্গাদের চাপ, এই চাপটাকে কমানোর জন্য আমরা চেষ্টা করব। এখন অনেকেই বলার চেষ্টা করছে এভাবে যে করিডোর যদি আমরা দেই আমাদের জন্য অনেক সমস্যা হবে। করিডোরের কি সমস্যা হবে? আপনারা অনেকেই অনেক কথা বলবে। এবং ভারত চাচ্ছে আমরা যদি করিডোর না দিই, কারণ করিডোর যদি আমরা দিই তাহলে ভারতের এখানে আরাকান কেন্দ্রিক যে একটা এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে না। কারণ আরাকান আর্মি আমাদের মুখাপেক্ষি হয়ে যাবে এবং পশ্চিমা বিশ্ব চাই যে আমাদের মুখাপেক্ষি হোক আরাকান আর্মি। তো এই কাজটা ইন্ডিয়া চায় না। যেহেতু ইন্ডিয়া চাচ্ছে না, আমাদের বাংলাদেশে যে সকল আপনার ইন্ডিয়ান পন্থী লোক ভাইরা আছেন, এরাও কিন্তু আপনার জেনে না জেনে আপনার এই যে করিডোরের বিপক্ষে যাচ্ছে। কারণ এইটা হচ্ছে ইন্ডিয়ান মানে একটা এজেন্ডা যে আমরা যাতে করিডোর না দেই। এখন যারা এই করিডোরের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আসলে কি আপনারা জেনে বুঝে করছেন নাকি না জেনে বুঝে করছেন আমি জানি না। তো এখন যে কুকি চীনের ড্রেস পাওয়া গেছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো রাখা সেই শান্তি চুক্তিকারী সন্তুল আর্মা এখন ভারতে অবস্থান করছে। তাহলে ভারতে অবস্থান সন্তুল আর্মা ভারতে অবস্থান, আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে এই যে চট্টগ্রামে কুকি চীনের ড্রেস পাওয়া, এগুলো আসলে সব কিছু বিতর্কিত। কুকি চীনের ড্রেস, কুকি চীন আছে আমাদের বাংলাদেশে 12,000 কুকি চীনের জন্য 45,000 ড্রেস, এটা আসলে দরকার নাই, এটা আসলে বিতর্কিত। তাহলে এই সমস্ত কিছু আমার মনে হচ্ছে একটা ভারতের একটা প্রপাগান্ডা। এবং এই ড্রেস যে পাওয়া যাচ্ছে, এই ড্রেস যে গার্মেন্টসে তৈরি হচ্ছে, এই গার্মেন্টসের মালিককে কিন্তু এখনো সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে আনা হয় না। তাহলে আমরা কি ভাববো? এটা আমি মনে করছি এটা একটা প্রপাগান্ডা। তা আমি মনে করি যে সব কিছু মিলিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে ইস্যু এবং যে করিডোর ইস্যু, এগুলো আমাদের মনে হয় যে আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত।